আমি মোহাম্মদ রিয়াজুল ইসলাম। ফেসবুকে আমার প্রতিষ্ঠান বা আমার পেজের নাম আরজে ইন্টারন্যাশনাল। আমি এই আরজে ইন্টারন্যাশনালের মাধ্যমে আমি অনেক সময় বিভিন্ন ব্যবসায়িক পরামর্শ বা নিজেকে তৈরি করার জন্য যতটুকু আমার ক্ষুদ্র জ্ঞানে ধরে আমি চেষ্টা করি আপনাদেরকে সেটা জানানোর। তো উদ্যোক্তা হওয়ার জন্য আসলে মানসিকতার বিশেষ প্রয়োজন। মন মানসিকতা অর্থ ফ্যাক্ট, বাট নিজেকে তৈরি করাটাই হলো অনেক বড় ব্যাপার, অনেক চ্যালেঞ্জিং। কেননা এখানে আপনার যদি চাকরির অভিজ্ঞতা থাকে, আপনি জানেন না এমন বিষয়টা নাই। বা ব্যবসা আসলে যারাই করছে তারা যে সবাই শিখে আসছে ব্যাপারটা তাও না। তো আমি আপনাদেরকে যখন বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি, আমার অভিজ্ঞতাগুলো আসলে আপনাদেরকে শেয়ার করি। আমার এই অভিজ্ঞতা শেয়ারে যদি আপনাদের কোনো প্রয়োজন আসে বা কোনো কাজে লাগে, আমার ভুলগুলো শুধরে যদি আপনাদের নিজের জীবন গড়তে পারেন, আমি নিজেকে ধন্য মনে করব। তো আপনাদের উদ্যোক্তা হতে হবে। উদ্যোক্তার বিকল্প নেই। যে চাকরি করবেন সে চাকরি করতে হবে, যে বিদেশ যাবেন তাকে বিদেশে যেতে হবে। ভাবছি করছি এইগুলো করতে করতে যখন আপনি ব্যাক সাইডে পড়ে যাবেন, তখন আর নিজেকে তৈরি করতে পারবেন না। কেননা আমার নিজের অভিজ্ঞতা দিয়ে বলি, আমি দীর্ঘ 20 বছর চাকরি করেছি। আমার অভিজ্ঞতা সে মোটামুটি যতটুকু জানি আলহামদুলিল্লাহ। নিজে যে সব জানি ব্যাপারটা তা না। তো এই আমি করতে করতে 2023 সাল পর্যন্ত চলে গেল। আমার এক বড় ভাই ছিল, আপনারা তাকে এই বাংলাদেশের তথা বাইরের মানুষ অনেক চেনে। সে একজন পপুলার মানুষ, আমার অত্যন্ত বড় ভাই, আমার একজন শুভাকাঙ্ক্ষী, এবং সে আমার একজন ভালো অভিভাবক। আপনারা সবাই তাকে চিনবেন, মুস্তফা আরিফি ভাই, সুটি রিসোর্টের চেয়ারম্যান, কর্ণধর। সে সবসময় বলতো যে শুরু করো, যে কোনো জিনিস শুরু করো, প্ল্যানিং করো, বাট প্ল্যানিংটাকে কাজে লাগাও। শুধু প্ল্যানিং করেই যাবা, কোনো কাজে আসবে না, এটা ঠিক না। আমাকে অনেক সময় ব্যবসার অনেক পরামর্শ দিত, চাকরির পরামর্শ সে কখন দিত না। তো আমি তার কাছ থেকে উদ্বুদ্ধ হয়ে নিজে কিছু করার চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই আমার মতোই ভাববেন না। ভাবতে গেলে দিন শেষ, সময় চলে যাবে। এই সময় চলে যাওয়াটাই যেন আপনার জন্য অনেক ক্ষতির কারণ হয়ে যাবে। কেননা আমারও তো জমানো অর্থ ছিল, বাট সেই জমানো অর্থ থেকে যখন আমার সংসারে খরচ হতে থাকে, আমার চাকরির লাইভে যে খরচগুলো হতো সেগুলো তো আমার চাকরির ইনকাম বন্ধ হয়ে গেছে, বাট খরচ কিন্তু বন্ধ হয়নি। ঠিক আপনারও তাই, খরচ বন্ধ হবে না, কিন্তু আপনি বিপদে পড়বেন। সেজন্য বলি, নিজে তৈরি হন, সময় থাকতে নিজেকে তৈরি করুন, এবং চোরাই নেওয়ার জন্য যতটুকু পরিশ্রম করার দরকার সৎ পথে অর্জন করুন, সৎ পথে চলুন। কেননা খোদা তাআলা ব্যবসাকে হালাল ঘোষণা করেছেন। কারণ কি? এর ভিতরে আপনার সততা, আপনার পরিশ্রম, আপনার মেধা, যেভাবে পরিশ্রম করে নিজেকে তৈরি করা যায় সেভাবে তৈরি করুন। যার চাকরি করা দরকার সে সঠিক সময়ে পড়াশোনা শেষ করেই চাকরিতে ঢুকে পড়ুন। যে প্ল্যানিং করছেন বিদেশে চলে যাবেন, সে বিদেশে যাওয়ার জন্য তার যা কিছু করা দরকার যত দ্রুত সম্ভব চলে যান। তাতে হবে কি? আপনার পরিবারের বোঝা হয়ে থাকবেন না, আপনার পরিবারকে দিন দিন ব্যাকওয়ার্ডে পড়ে নিয়ে যাবেন না। কেননা আপনার পরিবারে আপনার ভাই আছে, বোন আছে, মা আছে, বাবা আছে, দাদা আছে, দাদি আছে। এরা অনেক আশা ভরসা নিয়ে আপনাকে তৈরি করেছে, এরা অনেক আশা ভরসা নিয়ে আপনাকে বড় করেছে। তাদের আশাটাকে ধূলিসাৎ করতে দেবেন না, এতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। কেননা আপনারা যার মা আছে, বাবা আছে, যার ভাই আছে, বোন আছে, সবাই আপনার প্রতি খুবই দাবি রেখে আপনাকে মানুষ করেছে। আপনার প্রতি তাদের অনেক আশা, সে আশাটাকে বাস্তবায়ন করুন। কেননা মা বাপের সাধ্যের বাইরে তারা সবসময় চেষ্টা করে। কোনো মা বাবার কাছেই কোনো সন্তান ফেলনা না, সে কালো হোক, ফর্সা হোক, কানা হোক, বুবা হোক, সব মায়ের কাছে তার সন্তান এই পৃথিবীর রাজকুমারী। আমার কাছে যেমন, আপনার কাছে যেমন, ঠিক আপনারা বাবা মার কাছেও আপনি তেমন ছিলেন। এখন হয়তো বা নাই বা আছে, তাদেরকে সঠিক সময় মূল্যায়ন করেন, সঠিকভাবে তাদেরকে সাহায্য করেন। তাতে তারা যতটুকু খুশি হবে
সমাজ কে বলল কি করলো এটা ভেবে আপনি যতটুকু পিছনে যাবেন, জীবন আপনার ততটুকু পিছনে ফেলবে। অতএব নিজেকে তৈরি করতে হলে, নিজেকে এগিয়ে নিয়ে যেতে হলে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে, সঠিক সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে হবে। শুধু প্ল্যানিং করবেন না, প্ল্যানিংটাকে বাস্তবায়ন করবেন। যে কোনো জিনিসের ব্যবসা শুরু করবেন, শুরু করেন। বিদেশে যাবেন, চলে যান। পড়াশোনা করা শেষ করেছেন, চাকরি করবেন, চাকরিতে জয়েন করেন, অ্যাপ্লিকেশন করেন, আবেদন করতে থাকেন। যেটা আপনার কাছে বেটার মনে হয় সেখানে জয়েন করুন। নিজেকে তৈরি করুন এবং সৎ পথে সঠিকভাবে চলার চেষ্টা করুন। ইনশাআল্লাহ ভালো থাকবেন। পরবর্তীতে আবার কোনো টিপস দেব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।